প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর প্রত্যেককে আরো একবার আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরই সুমনদা এই মুহূর্তে সঙ্গে আছি। আর আজকের এই আলোচনা পর্বে আমরা যে টপিকটা নিয়ে এগিয়ে যাব আর কি, এখানে দেখো লেখাই আছে জব প্লাস স্টাডি ব্যালেন্স। তো প্রচুর স্টুডেন্টস তোমরা কিন্তু আমাকে পার্সোনালি কল এসএমএস এ বলেছিলে যে তোমরা বিভিন্ন কাজের সাথে আর কি যুক্ত থাকার কারণে তোমাদের পড়াশোনার সাথে তোমরা নিজেদেরকে অ্যাটাচড করে রাখতে পারো না। তো সেক্ষেত্রে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করেই কিন্তু আমি কয়েকটা পয়েন্টস এখানে আর কি রিসার্চ করে বার করেছি, যেগুলো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করব এই ক্লাসে বা এই আলোচনা পর্বে। তো তোমরা যদি ধীরস্থিরভাবে মন দিয়ে শোনো এবং ওইগুলোর উপরে যদি তোমরা ফোকাস করো, তাহলে দেখবে তোমরা যেখানেই থাকো না কেন আস্তে আস্তে তোমাদের সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমরা এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে যদি এরকম সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসে জুড়ে থাকতে পারো। তো চলো তোমাদেরকে ওয়ান বাই ওয়ান আমি নিয়ে যাই যে পয়েন্টসগুলো এখানে লিখেছি। প্রথম নাম্বারে দেখো মাইক্রো স্টাডি হ্যাবিট। তো দেখো এই মাইক্রো স্টাডি হ্যাবিটটা কি? মনে করো তুমি কাজের সাথে যেহেতু যুক্ত, তো তার কারণে মনে করো তোমার সকালবেলা উঠে আর কি কাজে যেতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যেখানেই কাজে যাও আর যত দূরেই যাও না কেন, তুমি ওই সময়টা, তার মানে তুমি তোমার যে নির্দিষ্ট কাজের যে গন্তব্যস্থল সেই জায়গা অবধি মনে করো পৌঁছাতে আমি সাপোজ 8 ঘন্টা টাইম লাগবে, অথবা তোমার 1 ঘন্টা টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার ওই সময়টা, তারপরে মনে করো তুমি যখন লাঞ্চ করবে সেই সময়টা, অথবা তুমি আবার যখন বাড়িতে রিটার্ন আসবে সেই সময়টাও, তাহলে এই যে ছোট্ট ছোট্ট সময় তুমি পাচ্ছ, এই সময়টাকে যদি তুমি এই মাইক্রো স্টাডি হ্যাবিটে পরিণত করতে পারো, অর্থাৎ ছোট ছোট টপিক তুমি তার আগের দিন রাত্রিতে বেছে নেবে যে আগামী কালকে আমি এই টাইমের মধ্যে এতটুকু পড়া আলোচনা করব বা এতটুকু পড়া আমি পড়ব। ওকে, তাহলে দেখবে এই মাইক্রো স্টাডি হ্যাবিটে যদি তুমি ওই ছোট ছোট সময়গুলো কাজে লাগাও, তাহলে অবশ্যই দেখবে এটা কিন্তু তোমার জন্য অনেকটাই আর কি হেল্পফুল বা উপকৃত কিন্তু হতে পারবে এর থেকে। দ্বিতীয়ত দেখো ডিস্ট্রাকশন কন্ট্রোল। দেখো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টস আমাদেরকে কিন্তু জানাচ্ছিল এরকম যে যেহেতু তারা ওই কাজের সাথে যুক্ত, তার কারণে তাদের সামনে একটা কিন্তু না পড়তে পড়তে কি হয়, একটা সময়ে গিয়ে দেখা যায় যে তাদের কাছে মানে বিশাল একটা পাহাড় জমে যায়, যার কারণে তারা কিন্তু একেবারে ডিস্ট্রাক্টেড হয়ে পড়ে পড়াশোনার থেকে। এবং যদিও তারা পড়তে বসে, তাহলে পড়াশোনার সময় মাথার মধ্যে মস্তিষ্কে বিভিন্ন রকম চিন্তা, তারপরে মনে করো ফোনে একটা এসএমএস আসলো, বা মনে করো আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটার যাই বলো না কেন, ইনস্টাগ্রাম, সেখানে আমি মনে করো একটা রিলস দিয়ে রেখেছিলাম, বা সেখানে আমি একটা স্ট্যাটাস আপলোড করে রেখেছিলাম, সেটা মানে কতজন দেখলো, আমার কতটা ফ্রেন্ডস সেখানে লাইক করলো বা শেয়ার করলো আমার এই কন্টেন্টটা, আমি এটা একটু চেক করে দেখি। যদি তুমি যতটুকু সময় পাচ্ছ সেই সময়টা যদি মাইক্রো স্টাডি হ্যাবিটে পরিণত না করে যদি এরকমভাবে ডিস্ট্রাক্টেড হতে থাকো বারবার, তাহলে কিন্তু তোমরা সিলেবাস কখনোই কভার করতে পারবে না। তুমি যে কোনো সিলেবাসই হতে পারে, সেটা সেটা তোমার কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা হতে পারে, স্কুলের পড়াশোনা হতে পারে, অথবা তোমার আপকামিং যে কোনো কম্পিটিটিভ লেভেলের পরীক্ষাও, মানে পরীক্ষার জন্যও পড়াশোনা হতে পারে। এক কথায় জব প্লাস স্টাডি ব্যালেন্স, তুমি কাজকর্মের সঙ্গে যদি পড়াশোনাটা ঠিক রাখতে চাও, তাহলে ইউ হ্যাভ টু ডু অল অফ দিস। আমি এগুলো যেখানে এখানে লিখেছি। তাহলে 1 নম্বরে মাইক্রো স্টাডি হ্যাবিট, 2 নম্বরে কিন্তু ডিস্ট্রাকশন কন্ট্রোল। তুমি যতটুকু সময় পড়তে বসছো ততটুকু সময় একদম ইউ হ্যাভ টু বি ফোকাসড। তোমার মনকে কিন্তু একদম তোমার পড়াশোনার সাথেই আর কি ফোকাসড রাখতে হবে, ওখানে কোনোরূপ কোনো জায়গাতে কিন্তু মন দিলে হবে না। তৃতীয়ত, এবার দেখো আমি এখানে লিখেছি কিন্তু 1 সাবজেক্ট পার সেশন রুল। অনেক ক্ষেত্রে দেখা যায় মনে করো কয়েকটা টপিক, বা আমি এখানে সাপোজ ধরে নিলাম 7টা সাবজেক্ট বা 7টা টপিক আমাকে পড়তে হবে। তো এখন এই 7টা টপিকের মধ্যে আবার বিভিন্ন আর কি সাবপ্লট থাকতে পারে আর কি, এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে। আমি ধরে নিলাম 7খানা সাবজেক্ট তোমাকে কভার করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা দিন আর কি ওই 7টা সাবজেক্ট একেবারে ভাবনা চিন্তা না করে তুমি একটা কাজ করতে পারো যে 1 সাবজেক্ট পার সেশন রুল। তার মানে তুমি একটা কাজ করে নিতে পারো, মনে করো আগামী 2 সপ্তাহ
মনে করো আগামী 2 সপ্তাহ তুমি শুধুমাত্র কোনো যে একটা টপিক বেছে নাও, নির্দিষ্ট একটা টপিক, সেই টপিকটাই পড়বে, ওর বাইরে একদমই তুমি মন দিতে যাবে না। তারপরে চতুর্থ তো দেখো এখানে রিভিশন সিস্টেম। সপ্তাহে একটা দিন বেছে নাও, অথবা তুমি মনে করো মাসে একটা দিন বাঁচতে পারো। ওকে, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন তুমি কি করবে, সারা সপ্তাহ অথবা সারা মাস তুমি যেগুলো পড়লে সেগুলো কিন্তু রিভাইজ করার অবশ্যই কিন্তু মনোভাব রাখতে হবে। যদি তুমি 1 সপ্তাহ অন্তর অথবা 2 সপ্তাহ অথবা 1 মাস পর পর রিভিশন যদি না করতে পারো, তাহলে তুমি তোমার শুধু পড়াটাই কিন্তু হবে। আদারওয়াইজ তোমার পড়াশোনার মধ্য থেকে তুমি যেটা আর কি যে লক্ষ্য নিয়ে পড়ছো তার জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড তুমি করতে পারবে না। তোমাকে রিভাইজ করার সাথে সাথে তোমার কলম বা তোমার এই যে হাতকে আগামীতে পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য কিন্তু তোমাকে লিখতে হবে। মনে করো কোনো একজন ক্রিকেটার মনে করো ব্যাট চিনলো, বল চিনলো, সবকিছুই সে জানলো, কিন্তু সে কখনো বল আর ব্যাট নিয়ে কিন্তু মাঠে নেমে একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু সে প্র্যাকটিস করেনি। তাহলে এটা কি সম্ভব তার পক্ষে একেবারে স্টেজে গিয়ে সবকিছু আর কি কমপ্লিট করা? এটা কিন্তু অসম্ভব ব্যাপার। সুতরাং উপরের 4টি তুমি পর্যায়ক্রমিকভাবে যদি মানতে পারো, তারপরে একদম সর্বশেষে গিয়ে সেলফ টেস্ট, নিজেকেই তুমি নিজের টেস্ট নাও। বিভিন্ন রকম কোশ্চেন সেট বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফলো করতে পারো, অথবা বাজারে মনে করো সেই টপিকের উপরে যে সমস্ত মডেলস কোশ্চেন্স আর কি সেটগুলো পাওয়া যায় সেগুলোও তুমি কিন্তু কালেক্ট করে নিজে টাইম ধরে আর কি সেলফ টেস্ট করতে পারো। এবং সেই খাতাগুলো তুমি নিজেই দেখো, নিজের খাতাগুলো দেখবে এইরকম হ্যাবিটের মধ্যে তুমি যদি রাখো তাহলে তোমার ব্রেন কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হবে। আর দেখবে পরীক্ষার আগে তোমার নিজেকেও অনেকটা আর কি কমফোর্টেবল ফিল হবে, পরীক্ষার কোনো ভয় কিন্তু তোমার মধ্যে আসবে না। সর্বশেষে তোমাদেরকে একবার রিমাইন্ড করিয়ে দিতে চাই যে কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান মোটিভেশন। সামান্য অল্পক্ষণের জন্য মোটিভেটেড হয়ে যাওয়া এর চাইতে কিন্তু কনসিস্টেন্সি শক্তিশালী পথ তোমার নিজেকে সাকসেসের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। একদম ফাইনালি যেটা আমি এখানে লিখেছি দেখো, প্রপার প্ল্যানিং করো এরকম ভাবে, তারপরে এফেক্টিভ টাইম ইউজ, তুমি যতটুকু সময় পাচ্ছ সেগুলো এফেক্টিভ পর্যায়ে কাজে লাগাও, এবং সাথে সাথে তোমার কিন্তু ইনডোমিটেবল উইল পাওয়ার লাগবে। তার মানে তোমার অদম্য ইচ্ছা। তোমার পাশের জন কিন্তু সব সময় তোমাকে ডিস্ট্রাক্টেড করার জন্যই কিন্তু লেগে থাকবে। তারপরেও আমি তোমাকে বলবো এই 3টে জিনিস তোমার নিজের মধ্যেই কিন্তু রাখতে হবে। এবং সবচাইতে বড় কথা, তুমি তোমার নিজের ইন্টেনশন, তার মানে মনের যে দৃঢ় সংকল্প, এই কথাটা কিন্তু পাশের কখনোই কোনো বন্ধু বা বান্ধবী বলো বা পাশের জনকে জানানোর চেষ্টা করবে না। সবসময় একটা জিনিস মনে রাখবে, তুমি কিন্তু তোমাকে জন্ম থেকেই চিনে আসছো। পাশের যে তোমার বন্ধু হয়তো খুব জোর হলে 10 বছর, 20 বছর, বা খুব জোর হলে মনে করো 25 বছর এরকম কিন্তু চিনতে পারে, কিন্তু তুমি তোমার নিজেকে চেনো একদম জন্মলগ্ন থেকেই। সুতরাং তোমার নিজের কথা নিজের মনেই সেট করো, বা নিজের কথা নিজের মনকেই বারবার বলো, তাহলে দেখবে তোমার মাইন্ড তোমাকেই ব্যাধিব্যস্ত করে তুলবে তোমার স্বপ্নকে সফল করার জন্য। সেই পথে আর কি পাড়ি দিতে হবে তার কারণে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।